কাঠমান্ডুর বাসিন্দা বাবু ভাইয়ের সাথে দেখা হলো, আলাপ হলো, অনেক তথ্য আর সাহায্য পেলাম। সব জায়গাতেই এখনো এমন ভালো মানুষ পাওয়া যায়। যাই হোক, কাঠমান্ডুতে এই রয়্যাল প্যালেস মিস করা যাবে না একদম। অসাধারণ, অনেক ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেই কালো রাতের বুলেটের দাগগুলো কিন্তু এখনো স্পষ্ট এখানে দেখা যায়। যাই হোক, প্রাসাদ চত্বর থেকে দেখে বেরিয়ে এলাম। আরেকটা কথা বলি যে এখানে একটা অ্যাপস, কাঠমান্ডু বা নেপালে এলে একটা অ্যাপস আমি পরে দেখিয়ে দেবো, ওটা ডাউনলোড করে নিতে হবে, পাঠাও অ্যাপস। ওই অ্যাপসটা আমি ডাউনলোড করে নিয়েছি। ওটাতে ট্যাক্সি, এই যে মোটর স্কুটি, মানে ট্যাক্সি থেকে এই স্কুটিতে ভাড়া করা অনেক সুবিধে, অনেক সস্তা এবং খুব কমফোর্টেবল, তাড়াতাড়ি যাওয়া যাবে। আমি একটা ওই পাঠাওয়ের মারফত আমি একটা স্কুটি ভাড়া করলাম। ভাড়া করে আমি এখন পশুপতিনাথ যাব। ঠিক আছে, এই গণেশ ভাই একে নিয়ে যাব। চলি। রয়্যাল প্যালেস থেকে আমার মাত্র 85 টাকা এলো, ওলা উবেরের মতো। আমার চ্যানেল রোভিং রানায় আপনাদের স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর একটা লাইক, কমেন্ট আর শেয়ার আশা করি ভীষণভাবে। আগের পর্বে নেপাল ভারত সীমান্ত পার হয়ে কাঠমান্ডুর রাজপ্রাসাদ অবধি দেখিয়েছিলাম। ভারতের সাথে নেপালের সময়ের ব্যবধান কিন্তু মাত্র 15 মিনিট। আর এই পাঠাও অ্যাপসের কথা যেটা বললাম, সেটার মাধ্যমে খাবারও অর্ডার করা যায়। স্কুটির পেছনে বসে শহর দেখতে দেখতে পশুপতিনাথ মন্দিরে চলেছি। চারিদিকে পাহাড় ঘেরা আর মাঝখানে সমতল উপত্যকায় নেপালের এই রাজধানী শহর কাঠমান্ডু। মন্দিরে পুজো দেওয়ার সময় হলো সকালবেলা, আর সন্ধে আরতি দেখা। এবার যাচ্ছে খুব বিখ্যাত জায়গায়, পশুপতিনাথ টেম্পল, তো সবাই জানে এক নামে। যাব, ঘুরবো, দেখবো, পুজো দেবো, আরতিটা দেখবো। সবাই বারবার বলেছে আরতিটা দেখার জন্য। সাফাই হচ্ছে, কাঠমান্ডু বেশ পরিষ্কার। অনেকটা জায়গা জুড়ে মন্দির চত্বর। এটা একটা মার্কেট নতুন হয়েছে, কিন্তু এখনো ওপেন হয়নি। বেশ সুন্দর, এই মন্দিরের আর্কিটেকচারের সঙ্গেই মিল রেখে এটা করা হয়েছে, বেশ সুন্দর। 2-3টে ফুটবল মাঠের সমান জায়গা জুড়ে গাড়ি পার্কের। কিছু সময় মেলার মাঠ হিসেবেও ব্যবহৃত। শিবের জায়গায় তো আনাগোনা হবেই, শিবের বা জায়গায় শিবের বাহন থাকবে না, এটা হতে পারে? দুদিকে পুজোর সামগ্রীর পর্সা সাজিয়ে নিয়ে অজস্র দোকান। নেপালের মানুষরা কিন্তু প্রধানত শৈব। এই পথে মন্দিরের প্রবেশ। এখন
জলে ভাসিয়ে দিচ্ছে, অদ্ভুত সুন্দর লাগছে।